আমরা যাচ্ছি সামনের দিকে, অনেক দূর হেঁটে আসলাম। এই সামনেই বড় পাহাড়। আর কত দূর যেতে হবে জানি না এই রোদ্রের মধ্যে। হ্যাঁ, এখানে ঘোড়াও আছে, ঘোড়া নিয়ে ঘুরতেছে আর ব্লক করতেছে ছোট ভাই। এখানে জামা কাপড় গেঞ্জি সবকিছু বেচা কেনা, খেলনা টেলনাও আছে, টুকটাক খাবার দাবার আছে, বিভিন্ন পদের দোকান। তারপর আচার আছে বিভিন্ন ধরনের। আমার দুই পাশে দোকান। সাদা পাথর আসলাম কিন্তু কোনো পানি নেই, এখানে পানি থাকার কথা ছিল, এইখানে আছে খুব কম। প্রচুর পরিমাণ পাথর, অনেক পাথর। এই যে পাহাড়, এই সামনে, এটার পিছনে ওই যে মেঘ যেখানে দেখা যাচ্ছে ওইখানে আরো বড় পাহাড় আছে, মেঘের জন্য কম দেখা যাচ্ছে ক্যামেরায়। এখানেও পাহাড় আছে। হাঁটতে হাঁটতে আমরা আরো সামনে যাব। আসলে এই পাথরের মধ্যে দিয়ে হাঁটাটা একটু কষ্টকর, পায়ে ব্যথা লাগে, কারণ অনেক উঁচা নিচা জায়গা। একদম ইন্ডিয়ার সীমান্ত এলাকায় চলে আসলাম আমরা। এত দূর আসলাম, এখানে পানি ছিল না, কিন্তু সামনে একটু পানি দেখা যাচ্ছে। আস্তে এই পাথরের মধ্যে দিয়ে হাঁটাটা খুব কষ্টকর, অনেক ভয়ঙ্কর জায়গা। সামনে অনেক মানুষ, পাথরও আছে, প্রচুর পরিমাণে ভিড়, হাজার হাজার মানুষজন তারা ঘুরতে আসছে। কিন্তু এখানে ঘুরতে আসাটা সহজ ব্যাপার নয়, অনেক কষ্ট, অনেক রোদ, অনেক দূর পেরিয়ে আসতে হয় এখানে। এখানকার যে খালে স্রোত আছে, এই সামনে যে বাংলাদেশের জাতীয় পতাকা দেখতেছেন, এটা হচ্ছে বাংলাদেশ। এটার ওই পাশে যতগুলা পাহাড় ঠাড় যা কিছু আছে, ওই মেঘের ওই পারে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সবগুলাই ইন্ডিয়ার। একদম বর্ডারে চলে আসলাম আমরা এখন। চলো সামনে যাই, আমরা এদিকে আসো, সামনে দিয়ে ওইদিকে আস্তে আস্তে হাঁটি। ও মা, এইখান দিয়ে হাঁটাটা অনেক মুশকিল, অনেক স্রোত এখানে। সামনের দিকে যাচ্ছি আমরা আস্তে আস্তে। অনেক মানুষ, প্রচন্ড স্রোত। এই স্রোতের মধ্যে মানুষ গোসল করতে নামছে। এইখানে ফটোগ্রাফারও আছে, এখানে আসলে আপনারা ফটোগ্রাফার পেয়ে যাবেন, ফটোগ্রাফার যারা আপনাকে টাকার বিনিময়ে ছবি তুলে দেবে।